সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন গাইস। সো ফ্রেন্ডস, আমি আরও একটা ট্রেন্ডিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমি এই ধরনের ভিডিওগুলোর টিউটোরিয়াল দিতে চলেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখবেন। আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করব, অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে রাখবো। ইজিলিভাবে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন গাইস। ওকে, তো চলুন আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিভাবে মেক করবেন। সো ওয়েল ফ্রেন্ডস, প্রথমত আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন দিয়ে দিতে হবে। ওকে, দেন ওপেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন, এখানে ট্যাপ করবেন। ওকে, সো ফ্রেন্ডস, এখানে ট্যাপ করার পর প্রথমত আপনারা এখানে অ্যালবাম অপশানস হয়ে যাবে, অ্যালবামে ক্লিক করবেন। সো আপনাদের যদি ইন্টারনেটটা ফার্স্ট থাকে তাহলে খুব শীঘ্রই চলে আসবে, দেন একটু স্লো হলে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওকে, সো আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের অ্যালবামগুলো শো হয়ে গেছে। দেন আপনাদের যদি অ্যালবামগুলো ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে ক্রিয়েট অ্যালবামের অপশান পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু অ্যালবামগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো ফ্রেন্ডস, আমি এখান থেকে যে কোনো একটা অ্যালবাম দেখে নিচ্ছি। ওয়েল, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, দেন আপনাদের পছন্দের মতো যেটা হবে আপনারা কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন গাইস। ওকে, সো এখানে অনেকগুলো আমার ক্রিয়েট করা আছে, দেন আপনাদের যেটা ভালো হবে সেটা সিলেক্ট করবেন। সো ওকে ফ্রেন্ডস, দেন এরপরে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখতে হবে যে টেক্সট বা ক্যাপশনটা দিয়ে আপনারা টাটাস ভিডিওটা মেক করতে চান। তো ওয়েল ফ্রেন্ডস, আমার কপি করা আছে, দেন আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এরকম করে আপনারা কিন্তু লিখে নেবেন। ওকে, দেন ফ্রেন্ডস, লেখার পর আপনাদেরকে কী করতে হবে, এটা নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো চলুন ফ্রেন্ডস, আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ব্যাক করে নিচ্ছি। সো ওকে ফ্রেন্ডস, আমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক করবেন। ওকে, দেন গাইজ ব্যাক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে আপনাদেরকে পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে পিকসার্ট অ্যাপটি ওপেন দিয়ে দেবো। দেন ওপেন দেওয়ার পর নিচে প্লাস আইকনে ক্লিক করে এডিট আ ফটোটাতে ক্লিক করবেন। দেন এরপরে যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন। ওকে, দেন গাইজ এরপর নিচে টুলস পাবেন, এখানে ট্যাপ করে ক্রপে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কিন্তু যে কোনো রেশিও সিলেক্ট করতে পারেন গাইজ। ওকে, সো আপনারা যদি 4:3 রেশিওতে এই ভিডিওটা মেক করতে চান তো এখানে 3:2 রেশিও অপশান পেয়ে যাবেন, এখানে ডাবল ট্যাপ করে এটাকে 4:3 রেশিওতে কনভার্ট করে নিতে পারবেন। ওয়েল, আমি এই রেশিওতেই ক্লিক করব, দেন ওপরে টিকে ক্লিক করে দেবো। ওকে, সো আমাদের এই রেশিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে এফেক্টসে ট্যাপ করতে হবে গাইস। ওকে, দেন এরপর আপনারা এখানে অনেকগুলো এফেক্টস পেয়ে যাবেন। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করবেন। তো ওকে ফ্রেন্ডস, দেন এরপর আপনাদেরকে চলে আসতে হবে আরআইএসটিকে। দেন এখান থেকে প্রথমে আপনাদের ফ্ল্যাটার 1 দেন ফ্ল্যাটার 2 সাজেস্ট করে দেবে। তো আপনারা ফ্ল্যাটার 1টা সিলেক্ট করবেন, আর একবার সিলেক্ট করে এটা নর্মাল থাকবে, এটাকে মাল্টিপ্লাই করে এটা মাইনাস করে দেবেন। ওকে, তো আপনারা যতটুকু রাখতে চান এটাকে মাইনাস করে দেবেন, দেন মাইনাস করার পর টিক করে দেবেন। ওকে, দেন গাইজ এরপরে আপনাদেরকে আর একবার এফেক্টসে যেতে হবে। এরপর আপনারা কি করবেন, সিম্পলে আসবেন। দেন এখান থেকে HDR1টা সিলেক্ট করে নেবেন, এফেক্টসে এসে HDR1টা সিলেক্ট করবেন, আর একবার ট্যাপ করে এর ব্লারনেসটা যতটুকু রাখতে চান ফেড এটা ততটুকু প্লাস করে নেবেন। ওকে, দেন এরপর টিক করে দেবেন। ওকে, দেন ফ্রেন্ডস, এরপরে আপনারা কী করবেন, এই যে স্টিকার মানে ইমোজিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমার কিন্তু নর্মাল ইমোজি। ওকে, দেন এগুলোকে যদি iOS-এ কনভার্ট করতে চান তো আপনারা কি করবেন, এই যে এখানে স্টিকার অপশান পেয়ে যাবেন, স্টিকারে যাবেন, দেন সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করতে হবে আইফোন ইমোজি। ওকে, সো চলুন আমি এখান থেকে আইফোন ইমোজি সার্চ করে নিচ্ছি, আইফোন ইমোজিস। দেন সার্চ দিবেন আইফোন ইমোজিস লিখে। ওকে, দেন আপনাদের ইন্টারনেট ফার্স্ট থাকলে খুব শীঘ্রই চলে আসবে। সো
সো ফ্রেন্ডস আমি একটু আমার ইন্টারনেট কানেকশান স্লো চলছে আমার রুমে, তাই একটু অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকগুলো ইমোজি চলে এসেছে। দেন এই ইমোজিগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। প্রথমত ডাউনলোড হবে, দেন সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে ছোট করে আপনারা কিন্তু আপনাদের ইমোজির ওপরে অ্যাড করে খুব সুন্দরভাবে এই iOS ইমোজিগুলো ইউজ করতে পারেন। ওকে, সো আমি এখান থেকে কিছুই করব না, এতটুকু রেখে নিচ্ছি, দেন টিক করে দেব। ওকে, আপনারা অ্যাড করে টিক করে নেবেন। দেন এই টুলসগুলোকে আবারও সাইডে স্লাইড করবেন। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে মার্কসে। দেন মার্কসে আসার পর শ্যাডোতে আসতে হবে। দেন এখান থেকে শ্যাডো, সো এখান থেকে কি করবেন গাইস, শ্যাডো যেটা রয়েছে, সো আমি এগুলোকে সাইডে স্লাইড দেব। তো আপনারাও সাইডে স্লাইড করে শ্যাডো 13 যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। তো এটা আপনাদের অ্যাড হয়ে যাবে গাইস। ওকে, দেন গাইজ অ্যাড হয়ে যাওয়ার পর টিক করে দিতে হবে। ওকে, দেন এগুলোকে আবারও সাইডে স্লাইড করে এফএক্সে আসবেন। দেন এখান থেকে এইচডিআর অনটা আর একবারও সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। দেন আরেকবারও সিলেক্ট করার আরেকবার ট্যাপ করবেন। দেন এর ফেডটা যতটুকু রাখতে চান, এখান থেকে ব্লাইন্ডনেসটা আমি 50 করব প্লাস, সো আপনারাও করে টিক করে দেবেন। ওকে, দেন গাইজ এরপর আপনারা যদি কোনো লোগো অ্যাড করতে চান আপনাদের এই ফটোটাতে, সো এগুলোকে সাইডে স্লাইড করবেন। তো আপনাদেরকে অ্যাড ফটোর অপশানে ট্যাপ করতে হবে। দেন আপনাদের যে লোগোগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। সো আমার এখানে বেশ কিছু লোগো রয়েছে, তো আমি আমার পছন্দের মতো একটা লোগো সিলেক্ট করে অ্যাড করে নেব। ওয়েল ফ্রেন্ডস, আমি এই লোগোটা ইউজ করব। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে লোগোটা হবে সেটা কিন্তু অ্যাড করে নেবেন। ওকে, আমি এখানে অ্যাড করে টিক করে দেব। দেন গাইজ এরপর এক্সপোর্ট করার জন্য উপরে তীর চিহ্ন আইকন পাবেন, এখানে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। ওকে, দেন গাইজ এরপর আপনাদেরকে কী করতে হবে, ওকে ফ্রেন্ডস, আপনাদের সেই ফটোটা সেভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। দেন তার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, সো ওকে ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করার জন্য যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে টুরবো ভিপিএনটা ওপেন করে নিয়েছি, দেন সেটাকে কানেক্ট করে নিয়েছি। ওয়েল, এরপর আমরা কী করব, ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব গাইস। দেন আপনাদেরকেও ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওকে, দেন গাইজ এরপর আপনাদেরকে কী করতে হবে, নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন ফটো সেকশনে আসবেন। ওকে, দেন গাইজ এরপরে পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। ওয়েল, আমি সেই ফটোটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট আ ভিডিও এটাতে ক্লিক করব। ওকে, সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। সো ওকে ফ্রেন্ডস, আপনাদের ফটোটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে ফটোটা ধরে আপনারা যতটুকু পর্যন্ত ভিডিও মেক করতে চান ততটুকু বাড়িয়ে নেবেন। ওকে, সো ওয়েল, আমি এখান থেকে 9 সেকেন্ড পর্যন্ত করে নেব। ওকে, দেন গাইজ এরপর আপনারা কী করবেন, ওকে ফ্রেন্ডস, দেন এরপরে আমরা কী করব, মিউজিকটা অ্যাড করব। তো আপনারা মিউজিকে ক্লিক করে সেই মিউজিকটা অ্যাড করে নেবেন। ওকে, তো আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব। দেন তার জন্য এই যে ওভারলে অপশান পাবেন, এখানে ক্লিক করে অ্যাড ওভারলেতে ট্যাপ করবেন। ওকে, দেন গাইজ এরপরে ভিডিওতে আসতে হবে। দেন যে ভিডিওটা আপনারা নিতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন, দেন ব্যাক করবেন। দেন এই ক্রসে ক্লিক করলে আপনাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে। দেন ভিডিওতে ট্যাপ করতে হবে, এই টুলসগুলোকে বাঁদিকে স্লাইড করবেন, তো একটা অপশান শো হয়ে যাবে আপনাদের এক্সট্রাক্ট অডিও। তো আমি এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট কিন্তু হয়ে গেছে। দেন গাইজ ব্যাক করে সেই ভিডিওটা ট্যাপ করে সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওয়েল, এরপর আমরা কি করব, এখানে আমরা কিছু এফেক্ট অ্যাড করব। দেন এফেক্ট অ্যাড করার জন্য এখানে এফেক্ট, ভিডিও এফেক্টে ট্যাপ দিবেন। দেন আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে। সো প্রথমত আপনাদেরকে কি করতে হবে গাইস, নাইট ক্লাবে আসবেন। ওয়েল, আমি নাইট ক্লাবেই আছি। দেন এগুলোকে ওপরে উঠাবেন। আর এটা কিন্তু নিউ ভার্সন গাইস, এটা যদি নিতে চান তো অবশ্যই আমার টেলিগ্রামে যান, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে নিউ ভার্সনের। খুব সুন্দর সুন্দর গাইস এফেক্ট এসেছে। আর এই ক্যাপকাটে নিউ ভার্সন নিয়ে যদি আপনারা একটা ডেডিকেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি খুব শীঘ্রই যে নতুন এফেক্ট এসেছে তা নিয়ে একটা টিউটোরিয়াল দিয়ে দেব। তো গাইজ নিচে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন সেকের। তো সেকে ট্যাপ করার পর আরেকবার ট্যাপ করে এর স্পিডটাকে কমাইয়ে দিবেন। ওকে, দেন যে ইনফিনিটা রয়েছে এটাকে হালকা কমিয়ে দেবেন। তো আপনারা যতটুকু রাখতে চান এখানে কিন্তু করে নিতে পারবেন গাইজ। তো দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু রাখবেন এটা আপনাদের ওপর ডিপেন্ড। তো আমি এখানে হালকা করে কমিয়ে নেব, দেন ব্যাক করব, দেন টিক করে দেব। দেন এটাকে আমরা ভিডিও বরাবর করে নেব। ওকে, দেন ব্যাক করে আরেকবারও ভিডিও এফেক্টে ক্লিক করব গাইজ। দেন এখান থেকে
সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই যে ব্ল্যাক প্লাস হোয়াইট এটা সিলেক্ট করবেন, দেন টিক করে দেবেন, দেন এটাকেও ভিডিও বরাবর করে নেবেন। সো আপনাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে গ্লোয়িং হয়ে যাবে। দেন এর স্পিডগুলো আপনারা কিন্তু কমাতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে কতটুকু রাখতে চান এখান থেকে কিন্তু করতে পারেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে। দেন গাইজ এরপরে আমরা কি করব, শেষে ট্যাপ করে মানে ভিডিওর মাঝে আসবেন, দেন একটা স্প্লিট করবেন। সো এখানে একটা সার্কেল চিহ্ন হয়ে যাবে, এখানে ক্লিক করবেন। দেন এরপরে এখানে ট্রানজেকশন এফেক্ট পাবেন। তো এই যে 𝐶2 যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দর লাগছে। এইরকম করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন গাইজ। ওকে, যদি ব্ল্যাক প্লাস হোয়াইট এই এফেক্টটা নিতে চান তো রিপ্লেসে ক্লিক করবেন, দেন এখানে আরও এফেক্ট রয়েছে, সো এগুলো আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে গাইজ, এখানে এফেক্ট রয়েছে, আপনারা পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। ওয়েল, আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। দেন এরপরে কী করব, এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য উপরের এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট দিতে শুরু হয়ে যাবে গাইজ। তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো আজকের ভিডিওটা দেখে যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ। আর দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।